চলো আজকেই সুন্দর গোলাপ ফুলগুলো কী করে কুরুশ কাঁটা দিয়ে খুব সহজেই তোমরা বানাতে পারবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুরুশ কাঁটা দিয়ে এই গোলাপ ফুলগুলো বানিয়ে তোমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবে, যেমন হেয়ার ক্লিপসে লাগাতে পারবে, তারপরে সোয়েটারে লাগাতে পারবে, নতুন যে ভাইরাল সোয়েটার্সগুলো আছে ওগুলোতে লাগাতে পারবে। তো চলো দেখাই কী করে এই গোলাপ ফুলগুলো বানাতে হয়। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি উল। এগুলো যে কোনো উলের দোকানে তোমরা পেয়ে যাবে 7 টাকা করে শ, খুবই রিজনেবল প্রাইসে। তো ফার্স্টে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। তো করে তারপরে আমরা 36 চেইনস বানাবো এই ফুলগুলো করার জন্য। তোমরা 36 বানাতে করতে পারো, মানে 31 প্লাস 5 চেইনস এক্সট্রা। আর যদি তোমরা বড় ফুল বানাতে চাও তাহলে মানে মিডিয়াম সাইজের ফুল বানাতে চাইলে তাহলে 61 চেইনস প্লাস তোমরা আরও 5 চেইনস এক্সট্রা করবে, মানে টোটাল 66টা চেইনস হবে। আর যদি তার থেকেও বড় গোলাপ ফুল বানাতে চাও তাহলে 91টা চেইন করে তারপর আরও 5 চেইনস এক্সট্রা করতে হবে। তো আমি এখানে ছোটো গোলাপ ফুলই বানাবো, তার জন্য আমি 31 চেইন ফার্স্টে করে নেব, তারপরে 5টা চেইন আরও এক্সট্রা করব। এইবারে এই চেইনগুলো কী করে বানাতে হয় সেটা টিউটোরিয়াল যদি তোমরা আমার কাছে চাও তাহলে কমেন্ট করতে পারো, আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আমার এখানে 31টা চেইন হয়ে গেছে, আমি প্লাস 5টা চেইন এক্সট্রা করব। তো তোমরা যদি বিগনার্স হও, এটা কিন্তু একদমই বিগনার ফ্রেন্ডলি, তোমরা খুব সহজেই এটা বানাতে পারবে। দেখতে কমপ্লিকেটেড মনে হলেও তোমরা যদি এক দুবার প্র্যাকটিস করো তাহলে এটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো ফার্স্টে করার পরে আমি চেইনগুলো কাউন্ট করে নেব যে কতগুলো চেইন হচ্ছে, সেই কাউন্ট করার পরে তারপরে 5টা চেইন স্কিপ করব। আমি 31st যেটা আমরা 36টা চেইন করলাম তার থেকে আমরা 5টা চেইন স্কিপ করব রোটা থেকে করে, তারপর আমরা সেকেন্ড রো স্টার্ট করব একটা ডাবল ক্রোশে করে। ওই চেইনটার মধ্যে 6 নাম্বার যে চেইনটা হবে সেটার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশে করব। তারপরে আমরা 3টা স্টিচ বা করব ওপরে সেকেন্ড রোতে, 3টা স্টিচ করার পরে তারপর আবার যেই আমরা যেই চেইনটাতে ডাবল ক্রোশে করেছিলাম সেই চেইনটাতে আমরা আবার একটা ডাবল ক্রোশে করব। এটা করার পরে তোমরা দেখতে পারবে একটা সুন্দর ভি শেপ তৈরি হয়ে গেছে, নিচে একটা, তার উপরে দেখবে একটা ভি টাইপের শেপ তৈরি হয়ে গেছে। তারপরে ওটা করার পরে আমরা 2টা চেইন স্কিপ করব, 1 2 দুটা চেইন স্কিপ করে আমরা আবার ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের সেকেন্ড যে ভিটা হবে সেটা রেডি হয়ে যাবে। এটা করার পরে আমরা চেইন 3 করব, মানে 3টা চেইন করব। 3টা চেইন করার পরে তারপরে আমরা যেই স্টিচটায় আমরা ডাবল ক্রোশে করলাম সেই স্টিচটাতেই আবার আমরা ডাবল ক্রোশে করব। এতে করে আমাদের আরেকটা ভি রেডি হয়ে যাবে। এরকম করে আমরা ভি রেডি করব, মানে প্রথমে 5টা চেইন স্কিপ করে আমরা 6 নম্বর চেইনে ডাবল ক্রোশে করলাম, তারপর চেইন 3 করে সেই চেইনটাতে আবার ডাবল ক্রোশে করলাম, তারপরে 2টা চেইন স্কিপ করলাম, 2টা চেইন স্কিপ করে 3 নম্বর চেইনে আমরা একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে চেইন 3 করলাম, করে আবার ওই যে চেইনে আমরা ডাবল ক্রোশে করেছিলাম সেই চেইনেই আবার ডাবল ক্রোশে করলাম। আশা করা যায় তোমরা সবাই বুঝে গেছো যে কী করে এটা করতে হবে। এটা করার পরে আমি আবার চেইন 2 করব, মানে 2টো চেইনকে স্কিপ করব, তারপরে 3 নম্বর চেইনে আবার ডাবল ক্রোশে করব। এভাবে আমরা সেকেন্ড রোটা আমাদের কমপ্লিট করব। এবারে তোমাদের একটু ডিফিকাল্ট এই পয়েন্টটা মনে হতে পারে, তো তোমরা বারবার করে মানে রিভার্স করে দেখতে পারো ভিডিওটাকে, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কীরকম করে করেছি ব্যাপারটা। এরকম করে আমরা সেকেন্ড চেইনটা কমপ্লিট করে নেব। ওটা করার পরে আমাদের সেকেন্ড রো করার পরে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে ভি শেপের কিছু কিছু প্যাটার্নস চলে আসবে। এই ভি শেপের প্যাটার্নগুলোতেই আমরা থার্ড রো কমপ্লিট করব। এটা কিন্তু 3টা রোয়ে আছে। ফার্স্ট রোতে আমরা 36 চেইনস বানাবো, সেকেন্ড রোতে সেই চেইনসগুলোর মধ্যে 5টা চেইন স্কিপ করে 6 নম্বর চেইনে ডাবল ক্রোশে করব, তারপর চেইন 3 করে আবার ওই চেইনে ডাবল ক্রোশে করব, তারপর 2টা করে চেইন স্কিপ করে 3 নম্বর চেইনে ডাবল ক্রোশে করব, তারপর চেইন 3 করে আবার ওই চেইনগুলোতেই ডাবল ক্রোশে করব।
করার পরে এরকম একটা প্যাটার্ন চলে আসবে। এই প্যাটার্নগুলোতে আমরা আমাদের থার্ড রোটা কমপ্লিট করব। সেই থার্ড রোটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা আমি এখন বলবো। তো এই ব্যাপারটাকে মানে যেই আমাদের চেনটা হলো সেটাকে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে তারপর স্টার্ট করবো এটাকে। এখান থেকে আমরা আমাদের থার্ড রোটা স্টার্ট করব। সেটার জন্য আমি হাতে উল নিয়ে ফার্স্টে আমরা যেই ভি শেপটা দেখতে পাচ্ছ, সেই ভি শেপের মধ্যে আমরা প্রথমে 6টা করে ডাবল ক্রোশে করব। এই ভি শেপের মধ্যে আমরা প্রথমে 6টা করে ডাবল ক্রোশে করব। তারপরে এইভাবে করে আমরা 6টা ডাবল ক্রোশে করে নেব ফার্স্ট লুপটায়, ফার্স্ট ভি লুপটায় আমাদের। তারপরে 6টা ডাবল ক্রোশে করার পরে যেই সেকেন্ড আমরা আমাদের কাইন্ড অফ ভি মানে উল্টো ভি যেই শেপটা আছে, যেই লুপটা আছে, সেটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে আমরা যে আমাদের ফার্স্ট পেটালটা বানালাম 6টা ডাবল ক্রোশে করে, সেটাকে সিকিউর করব। তারপরে সেকেন্ড ভি লুপে আমরা আবারও 6টা ডাবল ক্রোশে করব। তারপর আমরা সেকেন্ড যে উল্টো ভি লুপটা থাকবে সেটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে আমাদের সেকেন্ড যে পেটালটা হবে, সেকেন্ড গোলাপ ফুলের পাপড়িটা, সেটাকে সিকিউর করে নেব। এবারে থার্ড যে লুপটা হবে ভি লুপ থেকে, সেখান থেকে 6টা না, আমরা এবারে 8টা করে ডাবল ক্রোশে করে পেটালস বানাবো, যে পেটালটা মানে যে পাপড়িটা একটু বড় হবে। আমরা এবারে 8টা করে ডাবল ক্রোশে করব। এবারে আমরা প্রত্যেকটা লুপে যতগুলো লুপ আমরা পাবো সেই লুপগুলোতে 8টা ডাবল ক্রোশে করব, শেষের দুটো লুপ বাদ দিয়ে। শেষের দুটো লুপে আমরা চেইনস বাড়াবো, ডাবল ক্রোশের চেইনগুলো, যাতে পেটালসটা আর একটু বড় হয়। দেখে না আমি কি করে করছি ভালো করে। চাইলে ভিডিওটাকে একটু স্লো করেও দেখতে পারো, মানে 1.5x বা 1x করেও দেখতে পারো, যাতে ব্যাপারটা তোমাদের কাছে আরও একটু ক্লিয়ার হয়। দেখতে পাচ্ছ আমাদের 3টা পেটালস রেডি হয়ে গেল অলরেডি গোলাপে। তো ব্যাপারটা কি খুব বেশি ডিফিকাল্ট নাকি ইজি? কমেন্ট করে এখনই জানাও। আমাদের থার্ড পেটালটাকে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে সিকিউর করে নেব। তারপরে এরকম করেই 8টা ডাবল ক্রোশে করে প্রত্যেকটা চেনে মানে প্রত্যেকটা লুপে আমরা পেটালস বানাবো। শুধু বাকি যে লাস্টে দুটো লুপ থাকবে ভি লুপ, সেই দুটোকে আমরা ছেড়ে দেব। এবারে দেখো সবগুলোতে আমি 8টা করে ডাবল ক্রোশে করে পেটালস বানিয়ে নিয়েছি। এবারে শেষে দুটো লুপই খালি বাকি থাকলো। শেষে দুটো লুপে আমরা 10টা করে ডাবল ক্রোশে করব, করে পাপড়িটাকে আরও একটু বড় করব, যাতে আমাদের গোলাপ ফুলটা আরও বেশি সুন্দর দেখতে হয়। তো দেখে নাও আমি কি করে করছি। আর তোমরা যদি জানতে চাও এই প্রজেক্ট করার জন্য আমি কোন সাইজের কাটা ইউজ করেছি, সেটা হচ্ছে আমি 2.5 mm এর কাটা ইউজ করেছি এই গানটার জন্য। তো দেখো এরকম সবগুলো আমাদের পেটালস বানানোর পরে এরকম একটা কয়েলিং ভাব চলে আসবে সব শেষে। তারপরে এই যে আমাদের লাস্ট আমরা স্টিচটা দিয়ে সিকিউর করে নিলাম আমাদের লাস্ট পেটালটাকে। তো তারপরে
তোমরা দেখতে পারবে যে এটা একটা কেমন একটা পেঁচিয়ে গেছে। তো এই প্যাঁচানো জিনিসটাকে যদি সুন্দর করে অ্যাসেম্বল করি আমরা, তাহলে আমাদের রোজটা রেডি হয়ে যাবে। ওই যে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম পেটালস বানানো, সেই জায়গাটা থেকে আমরা রোল করব, করে আমাদের রোজটাকে বানাবো এরকম করে, যেরকম ভিডিওতে আমি দেখাচ্ছি সেরকম করে তোমরা প্যাঁচালে পারেই, মানে অ্যাসেম্বল করলে পারেই আমাদের রোজটা কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাপারটা কি খুব ডিফিকাল্ট মনে তো হয় না। তোমরা তারপরে যে লাস্টে সুতাটা আছে সেটাকে একটু দূরের থেকে কেটে তারপর ওটাকে বড় যে সূচ থাকে সেই সূচে ভরে তারপরে প্রত্যেকটা লেয়ারকে স্টিচ করলে পরে, পেছন দিক থেকে স্টিচ করলে পরে এরকম সুন্দর গোলাপ ফুলগুলো রেডি হয়ে যাবে। তো যেটা পরবর্তীকালে তোমরা চুলে গাজরা হিসাবে ইউজ করতে পারো সরস্বতী পুজোর সময়, বা সোয়েটারেও লাগাতে পারো, বা হেয়ার ব্যান্ড বানাতে পারো, হেয়ার ক্লিপস বানাতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।